আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছে যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজকে অপসারণ করা হয়েছে। তার মানে হচ্ছে অদূর ভবিষ্যতে হয়তোবা আসতে পারে। বাট এই মুহূর্তে ব্রাজিলের সিবিএফ এখন এডনাল্ডো রদ্রিগেজের আর আপাতত ঢোকার সুযোগ নাই। করাপশন, দুর্নীতি তার নামে অনেক আছে। বাট সে একটা ভালো কাজ করে গেছে। কার্লোকে কোচ হিসেবে রেখে গেছে। তাছাড়া তার নামে কিন্তু হিউজ দুর্নীতি। শুধু এডনাল্ডো না। ব্রাজিলের যারা সিবিএফ এর প্রেসিডেন্টের দায়িত্ব নিছে প্রত্যেকেই আসলে দুর্নীতির চাদরে মুড়ে রেখে গেছে। যার কারণে ব্রাজিল ফুটবলে পরিবর্তনের জায়গায় ক্ষতিটা বেশি হয়েছে। ডে বাই ডে এই যে পৃথিবীর সেরা ফুটবল শাসক দেশ ব্রাজিল, যারা ফুটবলে রাজত্ব করত, যারা ফুটবলে রাজ করছে ৫ বারের চ্যাম্পিয়ন, সেই দেশ কিনা ২০ বছর বিশ্বকাপ ফুটবলে ফাইনালে উঠতে পারতেছে না। কোয়ার্টার থেকে হেরে যাচ্ছে। শুধুমাত্র প্লেয়ারদের পারফরম্যান্সই না, কোচের দায়ভারই না। এখানে পুরো সিস্টেমের দায়ভার, পুরো ফেডারেশনের দায়ভার। সো ব্রাজিলের নতুন নির্বাচন হবে ২৫ তারিখে, আপনারা সবাই জানেন এবং এই নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করবে। হয়তোবা আমরা পার্সোনালি সবাইকে চিনি না। তবে যে নামটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে সামির জাউদ। ব্রাজিলে টোটাল আপনার ২৭ টা মতো আপনার ফেডারেশন আছে। আ প্রত্যেকটা ক্লাব যাকে বলে, যেমন বাংলাদেশে আপনার বসুন্ধরা সিটি, বসুন্ধরা, তারপর হচ্ছে ফরাসগঞ্জ, জাবওয়ানি, মোহামেডান, মুক্তিযোদ্ধা যেমন ক্লাব, সেম ভাবে এরকম ২৭ টা ক্লাব আছে অর্থাৎ ফেডারেশন। এবং প্রত্যেকটা ফেডারেশনের সাথে যেমন আপনার সামির জাওয়াদের ভালো সম্পর্ক, এট দ্য সেম টাইম ভালো সম্পর্ক ছিল কিন্তু এডনাল্ডো রদ্রিগেজেরও। যার কারণে রোনালদো নাজারিও পর্যন্ত টিকতে পারে নাই। কেউই রোনালদো নাজারিওকে সাপোর্ট করে নাই। সে একজন ফুটবল ব্যক্তিত্ব, বাট রাজনীতি ব্যক্তিত্ব আলাদা জিনিস। যার কারণে এই দুর্নীতি দেখে রোনালদো নাজারিও ক্ষমা চেয়ে চলে আসছে এবং সে বলছে যে সিস্টেমে ব্রাজিল ফুটবলটা আগাচ্ছে, এই সিস্টেমে আগাইতে থাকলে আমি এখানে টিকতে পারব না। এখানে দুর্নীতির চাদরে মোড়া। আমি ঢুকলে এখান থেকে আর বেরোতে পারব না। যার কারণে সে সসময়ে সরে আসছে। সামির জাউদকে বর্তমান যেটা দেখলাম নিউজে যেটা আসছে, গ্লোবেতে যেটা আসছে, মার্কা যেটা বলতেছে এবং ব্রাজিল মিডিয়াগুলো যেটা বলতেছে যে সামির জাউদকে মোটামুটি ২২ টা ফেডারেশন থেকে তাকে সাপোর্ট করছে। গ্রিন সিগন্যাল সাপোর্ট দিছে। তার মানে হচ্ছে আপনার ২৭ টার ভিতরে ২২ টা থেকে যদি তুমি সাপোর্ট পান আর মাত্র থাকে ৫ টা। সো আপনি তো এমনিতেই পাস। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্রাজিলের আগামী নির্বাচনে জয়ী হচ্ছে সামির জাউদ। এটা অনেকটাই কিন্তু ওপেন সিক্রেট। এখন সামির জাউদ যদি ব্রাজিলের কোচ হিসেবে আপনার সিবিএ প্রেসিডেন্ট হিসেবে হয়, তাহলে ব্রাজিলের উন্নতিটা কেমন হবে? তার কাজের আগে তার কথাবার্তা আমার কাছে খুব শ্রুতিমধুর এবং মিষ্টি মনে হইছে। জানি না লোকসেবা কেমন বা ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরে কেমন করবে সেটা পরের ব্যাপার। বাট সে যেমন কার্লো আনচেলত্তির সাথে পার্সোনালি কথা বলছে এবং সে সকল প্রোটোকল কার্লোকে দিচ্ছে এবং সে বলছে যে, "ব্রাজিলের ফুটবল ডেভেলপমেন্টের জন্য আপনি কাজ করেন, আপনার যেকোনো সহায়তা সিবিএফ থেকে করা হবে। আপনি শুধুমাত্র ব্রাজিল ফুটবল ডেভেলপমেন্টটা করেন। ব্রাজিলের আগের ঐতিহ্যতে ফিরে নিয়ে আসেন।" তার মানে হচ্ছে সামির জাউদ কেমন আমি জানি না। তবে ব্রাজিলের ফুটবল ডেভেলপমেন্টের জন্য সে চিন্তাভাবনা করে কাজ করতেছে। এটা আমাকে ভাল লাগছে। আমরা চাই যে ব্রাজিল ফুটবল ফেডারেশন দুর্নীতিমুক্ত, রাজনীতিমুক্ত থাকুক এবং ব্রাজিল ফুটবলের আগের ঐতিহ্য ফেরত আসুক। যেন ব্রাজিল ফুটবলকে সবাই আগের মতো সমীহ করে, আগের মতো সে দাপট, রাজ যেন মাঠে আমরা দেখতে পারি। এ না হলে আসলে ব্রাজিল ফুটবলের ওই ঐতিহ্যটাকে ধরে রাখা পসিবল না। একের পর এক দুর্নীতি করে ব্রাজিল যেমন হারাচ্ছে তাদের ঐতিহ্য, হারাচ্ছে তাদের সম্মান এবং ফিরে পাচ্ছে না তাদের সেই সর্বোচ্চ বিশ্বকাপের মুকুটটা। আশা করব সামির জাউদ ব্রাজিলের দায়িত্ব নিলে ব্রাজিলের ফুটবল ডেভেলপমেন্ট হবে এবং কার্লো আনচেলত্তি তার সহায়তা অবশ্যই যেমনটা রোনালদো থাকলে পেত, সামির থেকেও আসলে পাবে বলে আমি মনে করতেছি। সো আমার কাছে যা মনে হচ্ছে সামির জাউদ হিয়ার উই গো টু ব্রাজিল সিবিএফ নেক্সট প্রেসিডেন্ট। সো কি হয় দেখা যাক। আপনারাও দেখবেন যে সামির জাউদ আসলেই ভালো করবে। আলোচনা এতটুকুই। সামির জাউদ সম্পর্কে আরো অনেক বিষয় জানলে আমি আসলে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, Facebook থেকে দেখলে ফলো করবেন এবং YouTube থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।